আপনার পেজ থেকে ইনকাম করতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। সঠিক গাইডলাইনে যদি আপনার পেজটিকে মনিটাইজ করতে চান তবে আমার বলা কথাগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনার যদি একটা পেজ থাকে আর যদি ভেবে থাকেন শুধুমাত্র ভিডিও আপলোড করলেই আপনার পেজ থেকে ইনকাম হয়ে যাবে, তাহলে আপনার ধারণাটা পুরোপুরি ভুল। অথবা যদি এটা মনে করেন প্রত্যেক দিন ভিডিও আপলোড করব আর মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করব, সবাই যেরকম করতেছে, আসলে এটাও কিন্তু না। প্রত্যেকটা পেজের কিছু নিয়ম আছে, কিছু গাইডলাইন আছে, এগুলো মেনেই কাজ করতে হয়। যেমন কিছু সেটিংস আছে, পেজ ওপেন করার পর কিছু সেটিং এগুলোকে সেট আপ দিতে হয়। এছাড়াও আপনার টার্গেট থাকে যদি আপনি পেজ থেকে আর্নিং করবেন, সেক্ষেত্রে আপনার পেজে প্রচুর সময় দিতে হবে। পেজে প্রচুর অ্যাক্টিভ থাকা মানেই যে শুধু অন্যের ভিডিও দেখব, লাইক কমেন্টস করব, তা কিন্তু নয়। এছাড়াও প্রত্যেক দিন আপনাকে টাইম মেনটেন করে ভিডিও, ছবি, রিলস এগুলো পোস্ট করতে হবে। যখন ইচ্ছা হলো ভিডিও আপলোড করলাম, আবার যখন তখন পোস্ট করলাম, এমন কিন্তু নয়। পেজের কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট নিয়মকানুন আছে, এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। এছাড়াও পেজ হঠাৎ করে সাসপেন্ড হয়ে যাওয়া, নট রিকমেন্ডেশন এসে যাওয়া, পেজে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসা, এগুলো কিন্তু আমাদের নিজেদের ছোট ছোট কিছু ভুলের কারণেই হয়ে থাকে। আর এগুলো কিন্তু আমরা অনেকেই জানিও না। তার মধ্যে কখনোই পেজের মধ্যে রাজনৈতিক টাইপের লেখালেখি অথবা মারামারি, বিশৃঙ্খল কোনো ভিডিও আপলোড করা যাবে না। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এছাড়াও আমাদের পেজে অন্যদের লাইভ শেয়ার করে থাকি আমরা অনেকে, প্রায় আমি দেখি লাইভ শেয়ার করে রাখছে, তার পোস্টগুলো খুঁজতে গেলে আমাকে অনেক নিচে যেতে হয়। এটা কিন্তু কখনোই করা যাবে না। এটা কি কারণে বলা সেটা শুনেন। অনেকের কিন্তু পেজে সমস্যা থাকে, সেটা কিন্তু আমরা পেজ দেখে বুঝি না। তখন কিন্তু আপনি যখন ওনার লাইভটা শেয়ার করেন, তখন ওই সমস্যাটা কিন্তু আপনার পেজেও আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকেই অরিজিনাল ভয়েস দিয়ে সেটাকে ইনশট অথবা ক্যাপকাটে এডিট করে পুতুলের মতো সাউন্ড বানিয়ে ভিডিও আপলোড করি। এতে করে কিন্তু আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসতে পারে। অথবা যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু মনিটাইজেশন ইস্যুটাও চলে আসতে পারে, মনিটাইজেশন চলে যেতে পারে, এই আর কি। তো অবশ্যই কিন্তু সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ফেসবুকে আপনি যদি আর্নিং করতে চান, অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন, এসব নিয়মকানুনগুলো মেনেই কাজ করতে হবে। এতে করেই কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।